ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2-তে সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে সামনে তোমাদের এনটিপিসি এক্সাম রয়েছে, সো সেই কথা মাথায় রেখে আমি তোমাদের সিলেবাসটা একটু বলে দিই, কারণ সিলেবাস ছাড়া এক্সাম দেওয়াটা একটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। চলো দেখো, রেলওয়ে এনটিপিসি সিলেবাস 2024 বা 25, ঠিক আছে, ফর্ম ফিল আপ হয়ে গেছিলো 24-এ, 25-এ এক্সাম। Railway NTPC graduate post selection process in Bengali, NTPC undergraduate post selection process in Bengali, ঠিক আছে। NTPC syllabus CBT 1, RRB NTPC general awareness syllabus, অঙ্কের syllabus, general intelligence এবং reasoning syllabus, RRB NTPC syllabus CBT 2 A to Z সব বলবো। ভারতীয় সেকেন্ড চলো, রেলওয়ে এনটিপিসি সিলেবাস সাম্প্রতিক ভারতীয় তরফ থেকে এনটিপিসি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে তার প্রতিবেদনে আপনারা জানতে পারবেন যে রেলওয়ে পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস, এনটিপিসি এক্সাম সিলেবাস, কোন কোন বিষয় থেকে কত নম্বর আসবে, প্রতিটি বিষয় নিয়ে কোন কোন টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষার সময়সীমা, নেগেটিভ মার্কস সহ একাধিক বিষয় নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। ওকে, রেলওয়ে এনটিপিসি সিলেবাস 2024, চলো এবার দেখে নাও। রেলওয়ে এনটিপিসি সিলেবাস 2024, রেলওয়ে এনটিপিসি সিলেবাস ইন বেঙ্গলি। এক্সাম কীভাবে হবে তোমাদের? নন টেকনিক্যাল পপুলার, নেম হচ্ছে, ক্যাটাগরি হচ্ছে এনটিপিসি, বোর্ড হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এক্সাম হচ্ছে, ডেট এখন মানে প্রকাশিত হয়ে গেছে প্রায়। এমসিকিউ তোমাদের এক্সাম হবে। সিবিটি 1-এর সিলেবাসটা দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর থাকবে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নম্বর থাকবে, অঙ্ক থেকে 30 নম্বর থাকবে, আর জেনারেল ইন্টেলিজেন্স থেকে 30 নম্বর থাকবে। মোট 100 নম্বর পরীক্ষা হবে, সময়সীমা থাকবে তোমাদের 90 মিনিট, ঠিক আছে। আর নেগেটিভ মার্কস থাকবে 1/3। বোঝাতে পারছি? চলো নেক্সট, 1 সেকেন্ড, এটা আমি ঠিক করে নিই। চলো এবার দেখো, আরআরবি এনটিপিসি জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কী কী আসবে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, আমি সেগুলো এখান থেকে তুলে নিয়েছি। জাতীয় আন্তর্জাতিক ঘটনা, খেলাধুলা, ভারতীয় শিল্পী এবং সংস্কৃতি, ভারতের সাহিত্য, তারপর হচ্ছে তোমার স্মৃতিশুদ্ধ, পদার্থবিদ্যা, রাসায়নিক বিদ্যা, জীববিদ্যা, পরিবেশবিদ্যা, ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম থেকে আসবে। এছাড়া ভারত এবং বিশ্বের ভূগোল থেকে আসবে, ভারতের রাজনীতি, সংবিধান থেকে আসবে, ভারতের মহাকাশ এবং পারমাণবিক কর্মসূচি থেকে আসবে, বৈজ্ঞানিক প্রযুক্তির উন্নতি থেকে আসবে, জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা থেকে আসবে, পরিবেশগত সমস্যা থেকে আসবে। চলো এবার আসবে, তাছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে আসবে, ভারতের পরিবহন ব্যবস্থা থেকে আসবে, ভারতীয় অর্থনীতি থেকে আসবে, ভারতের বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব থেকে আসবে, ভারতের উদ্ভিদ এবং প্রাণী জগৎ থেকে আসবে, ভারতের সরকার এবং পাবলিক সেক্টর অর্গানাইজেশন থেকে আসবে। এইসব জায়গা থেকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে। এবার ম্যাথের সিলেবাসটা দেখবো আমরা। ম্যাথের সিলেবাসে কী বলেছে? নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, লসাগু, গসাগু, যেটা এলসিএম এসসি বলে, অনুপাত, আর এটা হচ্ছে রেশিয়ান প্রপোর্শন, তারপর শতাংশ বা পার্সেন্টেজ, সময় কার্য বা টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় দূরত্ব টাইম অ্যান্ড ডিস্টেন্স, সরল সুদ সিম্পল ইন্টারেস্ট। আমি যেগুলো বলছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট।
জটিল সুদ একে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস, বীজগণিত অ্যালজেব্রা, জ্যামিতি জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, পরিণতি বা মেনসুরেশন, ঠিক আছে, এইসবগুলো আসবে। এছাড়া জেনারেল ইন্টেলিজেন্স সিলেবাসটা আমরা এবার দেখব কী আছে। এখানে উপমা বা অ্যানালজি থেকে আসবে, সিরিজ বা নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ থেকে আসবে, কোডিং অ্যান্ড ডিকোডিং থেকে আসবে, গাণিতিক কার্যকলাপ থেকে আসবে বা ম্যাথামেটিক্যাল অপারেশন, তারপরে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বা সিমিলার অ্যান্ড ডিফারেন্স থেকে আসবে, সম্পর্ক বা ব্লাড রিলেশন থেকে আসবে, বিশ্লেষণযুক্ত এটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং থেকে আসবে, তারপর হচ্ছে সার্লিজম থেকে আসবে, জাম্বেল থেকে আসবে, জাম্বেলিং বা ভেন ডায়াগ্রাম থেকে আসবে, ধাঁধা থেকে বা পাজল থেকে আসবে, ডেটার পর্যাপ্ত ডাটা সাফিসিয়েন্সি থেকে আসবেই, বিবৃতি এবং উপসংহার যেটা বলে স্টেটমেন্ট থেকে আসবে, ঠিক আছে। পরীক্ষা CBT 1 পাস করলেই CBT 2 তোমরা অংশগ্রহণ করতে পারবে, অন্যথায় নয়। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রেলওয়ে জোন অনুযায়ী পশ্চিমবঙ্গে 15 জন প্রার্থীকে CBT 1 পরীক্ষার মেরিট লিস্টে প্রকাশ করা হবে, রাইট। এবার তোমাদের CBT 2 এক্সামের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর থাকবে, অঙ্ক থেকে 35 নম্বর থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে 35, টোটাল 120 নম্বরে মেন্স এক্সাম হবে। ওকে, এবার দেখো সময়সীমা থাকবে 90 মিনিট, 1/3 তোমাদের নেগেটিভ থাকবে। CBT 2 প্রত্যেকটা বিষয়ে CBT 1 পরীক্ষার সিলেবাসের নেই। CBT 1 এবং CBT 2 পরীক্ষার একই সিলেবাস, কিন্তু নম্বর বিভাজন আলাদা। যেহেতু সিলেবাস একই, তাই CBT 2 পরীক্ষার সিলেবাস আলাদা করে দেওয়া হয়নি। ওকে, চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।